প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে বলেন 2 লক্ষ টাকা দেব, আহতদের 50,000 টাকা দেব। গুজরাট সরকার টাকার বহন নিয়ে আসে। দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টে ওই আহত এবং নিহত ব্যক্তির পরিবার গেছেন মামলা করে, যে সরকার যেটা প্রতিশ্রুতি দিয়েছিল 50% লোক সেই টাকা এখনো পায়নি। 2025 এপ্রিল গুজরাট ডিসা গুদামে অগ্নিকাণ্ডে মৃত 21 জন। চলে আসি রাজস্থানের জয়সলমীর 2025 সালের অক্টোবর, 4 মাস আগে 5 মাস আগে একটা বাসের অগ্নিকাণ্ডে 22 জনের মৃত্যু। রাজস্থান হাইকোর্টে মামলা হয়েছে এবং কোর্ট ভৎসনা করেছেন যে সরকার যে পরিমাণ ক্ষতিপূরণ দেবে বলেছিল রাজস্থান সরকার এবং কেন্দ্র সরকার, তার 50% লোক ওখানেও টাকা দেওয়া হয়নি। আমাদের সমালোচনা হচ্ছে হোক, আপনারা গণতান্ত্রিক পরিসরে আমাদের সমালোচনা করবেন, নিশ্চয়ই চর্চা করবেন এই নিয়ে। আপনারা কাইন্ডলি একটু জিজ্ঞেস করুন যে রাজস্থানের ডিসা, মধ্যপ্রদেশের হারদা 2024 সালে ফেব্রুয়ারি আতশবাজি বিস্ফোরণ, 13 জনের মৃত্যু, 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে বলেছিল। মধ্যপ্রদেশের লোকাল মিডিয়া লিখছে 12 মাস পরেও বহু পরিবার সেই ক্ষতিপূরণ টাকা পায়নি। তাহলে রাজস্থানের জয়সলমীর, গুজরাটের ডিসা, মধ্যপ্রদেশের হারদা, এই তিনটে ইনসিডেন্ট আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে আগুনে মানুষের মৃত্যু। এবং সরকার কি করুণ, মানে নিষ্করুণ ব্যবহার করেছে, কি কঠিন ব্যবহার করেছে। এখানে আমাদের মুখ্যমন্ত্রী মানবিক সরকার, একটা ঘটনা ঘটেছে, খুবই বাজে ঘটনা ঘটেছে, মুখ্যমন্ত্রী তার প্রতিবিধান করছেন। যান গিয়ে বিরোধী দলনেতাকে বলুন এই 3টে জায়গায় গিয়ে তারা মিছিল করবেন কিনা, গুজরাটে যাবেন কিনা, হারদায় যাবেন কিনা, জয়সলমীরে যাবেন কিনা। কোর্ট সেখানে হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে। আর প্রয়াগরাজে কুম্ভ মেলায় কি হয়েছিল আপনারাও জানেন, উত্তরপ্রদেশ সরকারও, এলাহাবাদ হাইকোর্ট, সেখানেও আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকারকে তীব্র সমালোচনা করছে। তাহলে দয়া করে অমিত শাহ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলা এসে ছেঁদা খুঁজে বার না করে নিজের ঘর সামলান। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। যতই করো হামলা, আবার জিতবে বাংলা, এটা মনে রাখবেন। এইটা আমাদের বলার ছিল, আমি বললাম। আপনি আর কিছু বলবেন না? প্রশ্ন নেব না, আমি দুটো কথা বল। চিরাচরিত কথা যেগুলো এতদিন আপনারা ভাঙা রেকর্ডের মতো শুনে এসছেন, আমি নিশ্চিত আপনারা সেই ভাঙা রেকর্ড আবার শুনবেন। ঘুষপেটিয়া, রোহিঙ্গা, যেগুলো ওদের ওই ছোটবেলায় মুখস্থ করেছে, সেই কথাগুলোর পুনরাবৃত্তি করবে। অথচ অমিত শাহ জবাব দিতে পারবে না। কিছুদিন আগে ত্রিপুরায় 22 জন বাংলাদেশিকে ধরা হলো, সেটা বিজেপি শাসিত রাজ্য। আসাম, মিজোরাম, সমস্ত বিজেপি শাসিত রাজ্য আপনারা দেখুন, সেখান থেকেই কিন্তু মূলত বাংলাদেশিদের গ্রেপ্তার করা হচ্ছে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন এনআরসি মেঘালয় কেন হচ্ছে না, আসামে কেন হচ্ছে না, ত্রিপুরায় কেন হচ্ছে না, যে যেখান দিয়ে বার্মা থেকে রোহিঙ্গা আসার রুট, তারপর তো বাংলা। তাহলে সেই কথা সারবত্য আজকে প্রমাণিত হচ্ছে না। এইটাই হচ্ছে বক্তব্য, যে যেখানে সেইটা সেখানে কিছু করা যাচ্ছে না, অথচ